বাসায় অনেকদিন ধরে এই অবহেলিত চিপসটা পড়ে আছে, তাই ভাবলাম যে এই চিপস দিয়ে কিছু একটা বানাই, নাইলে এই চিপসটা ডেট শেষ হয়ে যাব। এই চিপসটা আমার আম্মু আমারে কিনে দিছিল, বাট অনেক দিন ধরে খাওয়া হইতেছিল না। আর অনেক খুঁজে টুজে এই একটা নুডলসই পাইছি, তাই ভাবলাম যে সন্ধ্যার নাস্তায় একটু কিছু বানায় খাই। তো আর অনেক ঝাল ঝালও কিছু খাইতে ইচ্ছে করতেছিল, তাই ভাবলাম যে এটাই বানায় খাই। তো প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে নিছি আর বেশি করে কাঁচামরিচ দিছি, কারণ আমার অনেক বেশি ঝাল খাইতে ইচ্ছে করতেছে। আর নুডলসে কিন্তু ঝাল দিলে একটু বেশি মজা লাগে আর কি। তো মরিচটাকে আমি অনেকগুলো 4-5-6টার মতো মরিচ দিছি। তারপর মরিচটাকে একটু ভালোভাবে ভেজে তারপর হচ্ছে এখানে আমি নুডলসটা আর সাথে মশলাটা দিয়ে দিব। নুডলসটা আমি একটু ভেঙে দিছি, আর হচ্ছে সামান্য পরিমাণ মতো পানি দিব। আর এদিকে আমার মেয়ে আমার এত পরিমাণ জ্বালাইতেছে যে তাড়াহুড়ো করে বেশি পানি দিয়ে ফেলছি। তো কি আর করার, এখানে তারপর হচ্ছে যখন হয়ে গেছে একটু পানি ছিল, তখন আমি হচ্ছে চিপসটা দিয়ে নিছি। আর চিপসের প্যাকেটটা খোলার পরেই আমার মনটা একদম খারাপ হয়ে গেছে, কারণ দেখেন কতটুকু চিপস, মানে এইটুকু চিপস একটা প্যাকেটে। যাই হোক, এখান থেকে তুলে আবার আমি একটা খাইতাছি আর কি, ছোটোবেলার স্বভাবটা এখনও গেল না। যাই হোক, তারপর হচ্ছে এই যে আমার নুডলসটা হয়ে গেছে। আর এটা আরেকটু রাখলে ভালো হতো, বাট আমি হচ্ছে একটু তাড়াহুড়া করতেছিলাম, তাই হচ্ছে এটা নামিয়ে ফেলছি। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন আর কি। আর নুডলস রান্না করলে ডিম হবে না তা তো চলেই না। তো আমি এখানে একটা ডিম পোস্ট করে নিলাম। আর নুডলসের সাথে ডিম পোস্ট কিন্তু আমার খাইতে অনেক বেশি মজা লাগে। আর কুসুমটা যখন হচ্ছে একটু কাঁচা কাঁচা থাকে, তখনই আমি নামিয়ে ফেলছি। আর এই কুসুমটা দিয়ে খেতেই আমার অনেক বেশি মজা লাগে। তো তারপর হচ্ছে আমি তাড়াহুড়ো করে হচ্ছে খাওয়া শুরু করছি, কারণ দেখেই আমার এত বেশি লোভ লাগতেছিল। তো কুসুমটা ভেঙে তারপর হচ্ছে নুডলসটা নিয়ে কুসুম দিয়ে ভরিয়ে মজা করে খাইতেছি। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।